উদ্দেশ্যটা এটা আমার বাবার করা বাড়ি আর কি। হ্যাঁ, তা আমার বাবা যখন জীবিত ছিল তখন আমি কখনো এইভাবে ভালো ছিলাম না। তো দেখা যায় এখন আমার বাবা নেই। তো দেখা যায় আমার দ্বারা যদি এই প্রতিষ্ঠানটা করার পরে 4টা 5টা বা 10টা ফ্যামিলি যদি তাদের ছেলে যদি আমার দ্বারা ভালো হয়, তো এটা আমার আত্মা শান্তি পাবে। ওই চিন্তা ভাবনা করার মানে চিন্তা ভাবনা করেই আমি জিনিসটা করছি যেন মানে আব্বুকে তো ভালো দেখাতে পারলাম না। নিজের অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কেরানীগঞ্জের কালিন্দিতে সামাজিক কুসংস্কার ও নানা বাধার মধ্যেও মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলছেন যুবক আবদুল্লা রাজু। সরেজমিনে দেখা গেছে 3তলা ভবনের 2য় তলায় গড়ে তোলা কেন্দ্রটির কাজ ইতোমধ্যে প্রায় 80% সম্পন্ন হয়েছে। তবে ট্রেড লাইসেন্স সহ নানা বিষয়ে স্থানীয় একটি মহলের আপত্তি ও বিরোধিতার মুখে পড়েছে কেন্দ্রটি। অতীতের ভুল কাটিয়ে সমাজসেবায় এগিয়ে আসা রাজুর এই উদ্যোগকে বাধা নয়, বরং সহযোগিতা করা উচিত। সকলের কাছে সহযোগিতা আমি চাইলেন তিনি। আমি এই জিনিসটা শুরু করছিলাম বলতে গেলে, চিন্তা ভাবনা করছিলাম যে দেখা যায় মানে আমি অনেকবার এগুলো নিয়ে আর কি প্রোগ্রাম করছি। তো মানে এই মানে অনেকবার করার পরে কখনো আমি এই চিন্তা করি নাই যে আমি ভালো থাকবো। তো দেখা যায় আমি যখন যেখানে প্রোগ্রাম করছি, তো সেইখানে যারা মালিক ছিল বা যারা সেটাকে মানে পরিচালনা করে, তারাও একসময় আমার মতো বলতে গেলে ওরাও মাদকাসক্ত ছিল। তো দেখা যায় তাদের নিজেরা ভালো থাকার জন্য তো দেখা যায় মানে এইসব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো তারা মানে প্রতিষ্ঠিত করে। দ্বিতীয়ত দেখা যায় মানে তারা নিজেরা মানে আর কি ভালো থাকে এবং অন্যকে ভালো রাখার জন্য দেখা যায় এইসব সেন্টারগুলো করে। তো দেখা যায় তাদের আমি সাথে মানে অনেক সময় দিয়েছি, দেখছি। তো দেখি যে তারা আর কি মানে সর্বোচ্চ চেষ্টা করে একটা মানুষকে ভালো করার জন্যই। তো দেখা যায় আল্লাহর রহমতে আমার এই হেদায়েতটা এই গত 2 বছর যাবতই আমি দেখছি এবং এই হেদায়েতটা আমার আসছে। তো আমি চিন্তা করছি যে আচ্ছা, এর সাথে যদি আমি জড়ায় থাকি তো দেখা যায় মানুষের আমি সেবাও করতে পারবো, নিজেও ভালো থাকতে পারবো। তো একটা ফ্যামিলি যখন কিনা একটা ছেলে এরকম মাদকাসক্ত থাকে, তখন দেখা যায় সেই ফ্যামিলিটার প্রতি মানে যেরকম মানে মানে একটা বলতে গেলে কি বলে আর কি, মানে আর কি মানে অনেকটাই আর কি খারাপ পর্যায়ে চলে যায় একজন মাদকাসক্ত ছেলের জন্য। তো দেখা যায় আমার দ্বারা যদি কোনো ফ্যামিলি মানে আর কি মানে কি বলে এটা মানে আর কি উপকার হয় আমার এই সেবা দ্বারা, তো দেখা যায় এইটাই আমার কাছে চাওয়া। দ্বিতীয়ত দেখা যায় অনেক ফ্যামিলি মানে মানে ভরসা পায় না যে একটা সেন্টারে দিব, সেন্টারে তো দেখা যায় হাতাহাতি হয়, মারামারি হয় বা হয়, যেটাই হয় আর কি। দেখা যায় অনেকের এরকম ভুল ধারণা থাকতে পারে মানে নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিক দিয়ে আর কি। হ্যাঁ, তো নিরাপত্তার দিক দিয়ে দেখা যায় আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি এই জিনিসটাকে সুন্দর করে করার জন্য। তো সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী আমি এটা করছি। তো এখন দেখা যায় যেটাই হইতেছে আর কি, বর্তমানে দেখা যায় আমার মহল্লাবাসী অনেকে এটা দেখে নাই, অনেকে এটা জানে না। দেখা যায় একসময় আমি খারাপ ছিলাম, মানুষ একসময় খারাপ থাকে, ওর পরে ভালো হয়। তো দেখা যায় আমি তো তেমন একটা মানে ভাবে আর কি প্রচারভাবে আমি হই নাই আর কি, তাদের মুখোমুখি হই নাই। তো বিধায় অনেকে এটা ভুল ধারণাভাবে ভুলভাবে নিছে। হতে পারে এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যেমন আজকে আমাদের এলাকা থেকে অনেকে আসছে, দেখছে, দেখার পরে বলছে যে না ঠিক আছে ভাতিজা, বা ঠিক আছে ভাই, আপনি করতে পারবেন। হুম। হ্যাঁ, এটা আমার অফিস। আসেন। হ্যাঁ, এটা আমার অফিস। এখানে মানে গার্জিয়ান টার্জিয়ান আসলে বসবে। এখান থেকে মানে দোতলায় যে ক্যামেরা ট্যামেরা, এখানে মানে এখান থেকে দেখতে পারবে তার ছেলে কী করতেছে, হ্যাঁ, কোথায় আছে, কী অবস্থায় আছে। এটা আমার ডাক্তার রুম। হ্যাঁ, ডক্টর রুম। হ্যাঁ। তারপরে আসেন। এখানে সুস্থ হওয়ার পরে হ্যাঁ, যখন মন চায় তখন এখানে জিমও করতে পারবে, এটার ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, জিমও করতে পারবে শরীর ভালো রাখার জন্য। বসে টিভিও দেখতে পারবে। হ্যাঁ, 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 হ্যাঁ।
এখানে থাকবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। গ্রিল কেন? কারণ মাদকাসক্ত রোগী মানে দেখা যায় অনেকে থাকবে, হ্যাঁ, পাগলাপানি টাগলাপানি করবে, দেখা যায় তাদের সিকিউরিটির জন্য এটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এখানে থাকবে, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে, তালিম করা হবে, হ্যাঁ, বিনোদনের ব্যবস্থা থাকবে, হ্যাঁ, এগুলো তাদের রূপ। হ্যাঁ, দেখা যায় রুমগুলোতে এখনো বেডগুলো বিছাই নেই, চাদরগুলো বিছাই নেই। হ্যাঁ, ওই ওই হ্যাঁ, এই গ্রিলটা এটা ডাকার কারণ যে মানে তারা যে এখানে থাকবে, হ্যাঁ, বাইরে যেন কোনো লোক না দেখতে পারে, হ্যাঁ, বা তারা যেন কোনো ডিস্টার্ব বাইরে না করতে পারে, ওই বিধায় এই গ্রিলটা লাগানো হয়েছে আর কি। হ্যাঁ, দেখা যায়। হুম। পাশে স্কুলটা কিন্তু দেখেন আমাদের অনেকটা দূরে, মানে অনেকটা দূর স্কুলটা। স্কুল কি এখান থেকে দেখা যায়? হ্যাঁ, এখান থেকে স্কুল দেখা স্কুল দেখা যায় কিন্তু অনেকটা দূরে। আচ্ছা, হ্যাঁ, স্কুলের কি চলছে? হ্যাঁ। এখনও তো বেডগুলো দেখেন, হ্যাঁ, বেডগুলো, হ্যাঁ, দেখা যায় যারা কিনা এটা নিয়ে বাধা সৃষ্টি করছে তাদেরকে, হ্যাঁ, জিনিসটা দেখাবো, তুই তখনই আর কি দেখা যায় মানে জিনিসটা সুন্দর করে ফেলবো আর কি। এখন তো আমরা বুঝি না, আপনারা এসে পড়বে, হ্যাঁ, এগুলো বেড, এটা রুম, এখানে থাকবে, হ্যাঁ, এর পাশে বারান্দা আছে, হ্যাঁ, বাথরুম আছে 3টা। শুধু পুরুষ না মহিলা পারে? হ্যাঁ, শুধু পুরুষ, এখানে শুধু পুরুষ থাকে। আপনাদের মহিলা ব্যবস্থা পারে? না, 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 মহিলা ব্যবস্থা না। পরবর্তীতে বলুন। না, 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 না। এইখানে 30 জন থাকতে পারবে। এইখানে এইখানে দেখা যায় তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হবে, তালিম করানো হবে, দেখা যায় কোরআন শরীফ শেখানো হবে, বিনোদন করানো হবে। টেলিভিশন বা কোনো কিছু? হ্যাঁ, সব কিছুর ব্যবস্থা আছে এখানে।